সমাধানে আজকে দ্বিতীয় পর্ব। আমরা আজকে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নটা সমাধান করব। তো সেই প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা এসেছে, নোবডি বিলিভস এ সিট। যেহেতু এখানের মধ্যে সাবজেক্ট আছে নোবডি, আমি এর আগের দিনে বলছিলাম যে আমাদের টেক কোশ্চেন করার সময় তিনটা বিষয় লাগবে। একটা সাবজেক্ট খুঁজতে হবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, আর হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ দেখতে হবে। তো বাক্যে আমরা দেখতেছি প্রথমত নোবডি। নোবডি হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য প্রনাউন হিসেবে বসবে দে। আর নোবডি দেখার মাধ্যমে আমরা বুঝতেছি বাক্যটা হচ্ছে নেগেটিভ, কারণ নো কথাটা আছে, কেহই না। তো বাক্যটা নেগেটিভ, সুতরাং আমাদেরকে করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট শব্দটা আমাদেরকে লাগাতে হবে না। এখন নোবডি যেহেতু দে প্রনাউনটি গ্রহণ করবে, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদেরকে ডু ডিড ডাস আনতে হবে। বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমরা ডিড আনতে পারি না। প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, তাই আমাদেরকে আনতে হবে ডাস অথবা ডু। এখন দে যেহেতু প্রনাউন গ্রহণ করেছে, তাই ডাসও আনতে পারবো না, সুতরাং আমাদেরকে বসাতে হবে ডু। তাহলে আমরা বলবো ডু দে। এরপরে বলতেছে এভরিবডি হেটস হিম। এভরিবডি, নোবডি আর এভরিবডি একই কথাই। এভরিবডি মানে সবাই, সবাই তাকে ঘৃণা করে। এখন কথা হচ্ছে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব নেই, আমাদেরকে আবারও বাক্যটার জন্য ডু ডিড ডাস এর সহায়তা প্রয়োজন। তো যেহেতু হেডস আছে, সুতরাং আমাদেরকে এক্ষেত্রে আমরা ডিড আনতে পারবো না, এটা ফার্স্ট টেন্সের নয়, এটা প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা আনবো ডু অথবা ডাস। এখন যদিও হেডস আছে, কিন্তু এভরিবডি যে প্রনাউনটা গ্রহণ করবে সেটা হচ্ছে দে। দের জন্য আমরা আনবো ডু। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমাদেরকে করতে হবে নেগেটিভ, তাই আমরা বসাবো ডু নট। ডু নট বা ডোন্ট, ডোন্ট দে। সি নাম্বারটা একটু ব্যতিক্রম। প্রথমে আমরা দেখতেছি হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। এখন কথা হচ্ছে আমাদেরকে হ্যাজ দেখার পরে আমাদের মনে হবে হ্যাজ তো আছে, তাই আমরা বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমরা নেগেটিভ করে দিয়ে হ্যাজন্ট হি করে দিব। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে হ্যাজন্ট হি আসলে ব্রিটিশ ইংলিশে অনেকেই কিন্তু বসায় এবং অনেক ক্ষেত্রে সেটা হয়, কিন্তু হ্যাজ টু টাকে যদি আমরা মূল ভার্ব হিসেবে ধরে নেই, তাহলে আমরা বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাই না, তাই আমাদেরকে ডু ডিড ডাস এর সহায়তার প্রয়োজন হয়। বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এটার জন্য ডিড আনতে পারি না, আমাদেরকে আনতে হবে ডু অথবা ডাস। এখন হি আছে, হির জন্য আমাদেরকে আনতে হবে ডাস, ডাজন্ট হি উত্তর হবে। কিন্তু যদি কেউ হ্যাজন্ট হি বসায়, সেক্ষেত্রে ভুল হবে এমন না, কারণ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে অনেক ক্ষেত্রে হ্যাজন্ট হি বসায়, তবে সব থেকে ভালো হয় ডাজন্ট হি বসালে। এরপরে ডি নাম্বারে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। আমি এর আগে বলছিলাম হার্ডলি, স্কার্সলি, সেলডম, নোবডি, নো, নান, এগুলো হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। এইগুলো থাকা মানে হচ্ছে আমরা বুঝতে পারবো এই বাক্যটা নেগেটিভ। সুতরাং আমরা এক্ষেত্রে যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে প্রথমত বাক্যটাকে নেগেটিভ ধরে নিয়ে বাক্যটার অক্সিলারি ভার্ব খুঁজে নেব। অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, সেটাকে আমাকে আর ক্যান নট করতে হবে না বা কান্ট করতে হবে না, সেক্ষেত্রে আমি সরাসরি বসাই দিব ক্যান হি, আর এখানে সাবজেক্ট হি, প্রনাউন হি হবে। পরে ই নাম্বারে আছে লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা একটা জিনিসে দেখব, কোন বাক্যের মধ্যে লেট আস কথাটা থাকলেই টেক কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আর কিছুই দেখতে হবে না, আমরা শুধু শ্যালই বসাই দিব। আবার বলি, লেট আস থাকলেই ওই বাক্যটা আর কিছুই দেখতে হবে না, টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা শ্যালই বসাই দিব, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট দিয়ে সাধারণত প্রস্তাব বোঝায়, চলো আমরা বুঝি। তো এক্ষেত্রে প্রনাউন হিসেবে উই বসবে এবং শ্যাল উই সবসময় বসবে লেট আস থাকবে।